নায়িকাদের বিজনেস মোস্টলি যেটা থাকে তাদের কাজের সাথে রিলেটেড, পার্লার বিজনেস বলেন, কাপড়ের বিজনেস বলেন, এটা তাদের কাজের সাথে রিলেটেড। কিন্তু নায়িকাদের কিন্তু আসলে সবচেয়ে বড় কাজের সাথে রিলেটেড বিষয় হচ্ছে ফুড। কারণ আমাদের যদি ফুড ঠিক না থাকে আমাদের ফিটনেস ঠিক থাকবে না। এবং একজন আর্টিস্ট বলেন বা পারফর্মার বলেন, তার ফিটনেস ডিপেন্ড করে প্রথমত খাবার টেবিলে। এই কারণে আমাদের এই ভাবনা, আর ভাবনাটা বেসিক্যালি হাসান তো ব্রিটিশ বাংলাদেশি, তো ও ফিল করেছে যে অর্গ্যানিক ফুড প্রয়োজন মানুষের স্বাস্থ্যের জন্য। আমরা যেরকম অনেকেই গ্রামে থাকি, আমাদের অনেকেরই বাবা বা এর আগের জেনারেশন কৃষি নির্ভর। সো বাংলাদেশের কিন্তু কালচার ছিল আমরা নিজেদের খাদ্য গ্রো করি। সো নিজেরা যখন নিজেদের খাদ্য গ্রো করি, এটা তো অর্গ্যানিকই ছিল। বাংলাদেশ অনেক পরে এসে আমরা এই ফার্মিং বা আমরা মানে নন অর্গ্যানিক ফুডের মধ্যে ঢুকেছি, যেটা আসলে আমরা ফেস করছি আমাদের জেনারেশন এসে। তার আগের জেনারেশন কিন্তু অর্গ্যানিক ফুডই খেত, কিন্তু হাসান যেহেতু ব্রিটিশ, সো ও ছোটবেলা থেকে ফেস করছে অর্গ্যানিক ফুডের অভাব। সো ইনিশিয়ালি হাসান একটা ফার্ম ওপেন করে এবং পরবর্তীতে সেই ফার্মের যে আমাদের গরু চা এবং আমাদের যে অর্গ্যানিক ফুডের বিজনেস অর্গ্যানিক ফুড, সেখান থেকে আমরা চাল, ডাল, ঘি, তারপরে চিরা, নানান ধরনের অর্গ্যানিক ফুড, মধু আমরা সেল করি। তো এইগুলো ওয়াই নট আমরা মানুষকে রান্না করে সেল করি, এখান থেকে এই অর্গ্যানিক ফুডের কনসেপ্ট। আমি আই এগ্রি উইথ এভরিথিং। মানে আমি যেটা ব্যক্তিগতভাবে ফেস করলাম, বাংলাদেশে তো এসেছি 3 বছর ফুল টাইম, 3 বছর হয়েছে। তার আগে তো আমি বিদেশে ছিলাম, বিদেশে আমার জন্ম, বেড়ে ওঠা, ম্যাক্সিমাম এটসেট্রা। সো বাংলাদেশের ফুড কোয়ালিটির কারণে আমি আসলে অনেক সাফার করি, প্রথমে অনেক সাফার করেছি, এটা বোঝানো টাফ। সো ওই ইন্টেনশন থেকে ইনিশিয়ালি আমাদের এই জগতে ঢোকা, কারণ ফুডটা তো খুবই ফান্ডামেন্টাল একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে আমি একজন নেচার লাভার, নেচারের প্রতি আমার একটা হিউজ অবসেশন এবং নাও পেশা। সো আমি যেটা সবসময় বলি, নেচার আমরা যেটা সাধারণত ভাবি, যখন কমনলি চিন্তা করি, আমি মনে করি মানুষ এক সাইডে, নেচার আরেক সাইডে, নেচার থেকে আমরা সামহাউ ডিট্যাচড। কিন্তু আসলে আমরা নেচার থেকে ডিট্যাচড সাইকোলজিক্যালি হতে পারি, বাট আমরা আসলে ইন্টিমেটলি ইন্টিগ্রেটেড। উই আর ইনসেপারেবল ফ্রম নেচার, এবং নেচারকে আমাদের থেকে সেপারেট যদি আমরা করার চেষ্টা করি, এটা আমাদের জন্য ডিজাস্টার হবে। সো আমাদের অর্গ্যানিকের ফিলসফি হচ্ছে, হ্যাঁ আমরা খাওয়ার বিজনেস তো করছি, দ্যাটস ফাইন, বাট আমি একজন পিএইচডি হোল্ডার, আমি কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে রিলিজনে পিএইচডি করেছি, এবং আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারবেন যে কেউ রিলিজনে যদি পিএইচডি করে, তার মূল লক্ষ্য আসলে টাকা বানানো না। হ্যাঁ, টাকা তো বানাতে হবে খেয়ে পরে বাঁচার জন্য, কিন্তু একটা প্রোফাউন্ড যদি ফিলসফি না থাকে, আমাকে ব্যক্তিগতভাবে পিওর টাকার ফিলসফি আমাকে ইন্টারেস্ট করে না। আমাকে যেটা ইন্টারেস্ট করে যে যদি আমরা সোসাইটির জন্য ভালো কিছু করতে পারি। এখন ফুডের ক্ষেত্রে ফুড তো একটা ভালো কোয়ালিটি ফুড, ওইটাও একটা লক্ষ্য। তার থেকে আরও বড় লক্ষ্য হচ্ছে আমাদের ইনশাল্লাহ অর্গ্যানিকের মাধ্যমে মানুষকে নেচারের সাথে আবার রিকানেক্ট করা। আমাদের পরিবেশ দেখবেন, এই যে আমাদের হেড অফিসের স্পেস দেখবেন, আমাদের অর্গ্যানিক শপের স্পেস দেখবেন, আমাদের ফার্ম দেখবেন, আমরা নেচারকে কেন্দ্র করে আমরা কাজ করার চেষ্টা করি।